নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বড়দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর এই কেকটা আমি কোনো রকম আটা, ময়দা আর ডিম ছাড়া নিরামিষ কেকটা বানিয়েছি। সুজি দিয়ে এই কেকটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতেও হয় দোকানের মতো পুরো। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি উষ্ণ গরম দুধ। এবার দিয়ে দিচ্ছি 1 বাটির থেকে একটু কম চিনি গুঁড়ো। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবেন, তাহলে কাজটা করতে সুবিধে হবে। তারপরে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, হাফ বাটির থেকে কম দিলাম। দিয়ে সব কিছু উপকরণ ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা একবার দেখলেই খুব সহজে বানিয়েও নিতে পারবেন। আর এটা বানালে আপনারা দোকান থেকে আর কিনে খেতে চাইবেন না। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। সুজির পরিমাণ আছে 200 গ্রাম। দিয়ে দিলাম 3 চামচের মতো গুঁড়ো দুধ, এতে কেকটা কিন্তু খেতে আরও ভালো লাগবে। বেকিং পাউডার দিলাম হাফ চামচ, আর তার হাফ দিলাম বেকিং সোডা। আর এখানে ফ্লেভারের জন্য একটু আমি ভ্যানিলা এসেন্স দিলাম, আর অল্প একটু লবণ দিলাম। দিয়ে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু সময় ধরে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু কেকটা হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ড্রাই ফ্রুট। এখানে আমি ময়দা দিয়ে একটু ড্রাই ফ্রুটগুলোকে ডাস্ট করে নিয়েছিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলে এখানে কেকের ব্যাটারটা রেডি। তুলে নিচ্ছি। এবার যার মধ্যে আমি কেকটা বেক করব, একটা পাত্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর ওর মাপে একটা পেপার তলায় দিয়ে দিয়েছি, আর একটু তেল আবারও একটু ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা আমি সব ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি, দেখুন এইভাবে। এর ওপর দিয়ে কয়েকটা ড্রাই ফ্রুট ছড়িয়ে নেব, এতে খেতে বা দেখতে দুটোই ভালো লাগবে। এইভাবে প্রথমে আমি কয়েকটা কিশমিশ ওর মধ্যে দিয়ে দিলাম। এবার কয়েকটা দিয়ে দেবো টুটি ফুটি। এটা বাড়িতেই বানানো, এটার আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, না দেখলে আপনারা দেখে আসতে পারেন। এইভাবে একটু ছেড়ে ছেড়ে কয়েকটা ড্রাই ফ্রুট এইভাবে আমি দিয়ে দিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আপনারা কিন্তু পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করবেন। দেখুন কত সুন্দর লাগছে। এবার বেক করে নেওয়ার জন্যে আগে থেকেই আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আগে থেকেই, আর বাটিটা সাবধানে বসিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটা আমি বেক করে নেব। প্রায় 35 মিনিট পর চাপাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। মাঝখানে আমি একটু চেক করে নিয়েছিলাম, কেকটা কিন্তু ডবল হয়ে ফুলে গেছে। একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন কাঠিটা পরিষ্কার উঠে আসছে। আমার কেকটা কিন্তু বেক করতে 35 মিনিট লেগেছে। মিডিয়াম আঁচে আমি বেকটা করেছি। এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। তার জন্যে এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে চারদিকটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলগা করে নিচ্ছি, যাতে খুব সহজেই কেকটা উঠে আসে। একটা প্লেটের মধ্যে উল্টে নিচ্ছি, দেখুন হালকা হাতে একটু ট্যাপ করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। পেছনে একদম পুড়ে যায়নি, কালারটা খুব সুন্দর এসেছে। দেখুন বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। পেপারটা তুলে নিচ্ছি, দেখুন একদমই কিন্তু পুড়ে যায়নি। আপনারা বাড়িতে বানাবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের বড়দিনে না বানাতে পারলেও যে কোনো সময়ে হাতের কাছে এই সব কিছু উপকরণ আপনারা পেয়ে যাবেন, আর যে কোনো সময়ে এটা আপনারা এই কেকটা দোকানে না কিনে বানিয়ে নিতে পারবেন। এবার আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। খেতেও দারুণ হয়, আপনারা দোকান থেকে আর কিনে খেতে চাইবেন না, এতটাই স্বাদের হয়।
চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। বড়দিন আপনাদের খুব ভালো কাটুক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।